নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পুরনো সে দিনের কথা ইউটিউব চ্যানেল। চারিপাশে সবুজের সমাহার। দিনের আলো ভেদ করে ক্রমশ সাজের আধারে ঢেকে যেতে বসেছে। আসলে গোধূলির আলো তো বেশিক্ষণ স্থিতিশীল নয়, তাই সাজের আধারেই এগোতে হয় আমাকে। শুধু কানে শুনতে পাচ্ছি, ঠাকুরমশাই বাঁচান আমাদের, ঠাকুরমশাই বাঁচান আমাদের, আমরা এদিকে ঠাকুরমশাই। যত এগোচ্ছি ততই সে ডাক দৃঢ় হচ্ছে। মনে হচ্ছে বিভূতি কিশোরী আমার খুব কাছেই আছে, কিন্তু কিছুতেই তাদের নাগাল পাচ্ছি না। যত এগোচ্ছি শালপিয়ালের জঙ্গল ততই দৃঢ় হচ্ছে, গভীর হচ্ছে করাল অন্ধকার। সাথে পাতার খসখস শব্দের মধ্যে ঘন ঘন হচ্ছে ওদের কণ্ঠস্বর। ওরা দুজনে সেই ভরাট কণ্ঠে ডেকে চলেছে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি কোথায় যাচ্ছেন? ঠাকুরমশাই এই তো এখানে, আমরা এই দেখুন ঠাকুরমশাই। যত সামনের দিকে এগোচ্ছি ততই আধার গভীর হচ্ছে। হাতের টিমটিমে লণ্ঠনের আলো সামনের কিছুটা জায়গা আলোকিত করেছে, আর ওইটুকু আলোই আমায় সামনে এগিয়ে যেতে সাহায্য করছে। খানিক এগোতেই চোখে পড়ল একটি হরিণ শাবক পথের মাঝে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে দেখে খানিক দাঁড়াই। খেয়াল করি জঙ্গলের মধ্যে হতেই আরো একটি রাস্তা বাম দিকে বাঁক নিয়েছে। রাস্তাটি ঠিক যেখান থেকে বাঁক নিয়েছে ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে ওই হরিণ শাবক। এতক্ষণ তো আমি সোজা পথেই এগিয়ে চলেছিলুম, কিন্তু এবার আমি কোন দিকে যাব এসব ভাবতে ভাবতেই আমি হরিণ শাবকটি জলজলে গুলি গুলি চক্ষুদয়ের দিকে তাকাতে আমি বাধ্য হই। কি মায়াবী সে চোখ! আমি চোখের দিকে তাকিয়ে রয়েছি, সেই সময় আবার শুনতে পেলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। বিভূতি আর কিশোরীর সম্মিলিত ডাকে আমার হুঁশ ফিরতেই আমি চারিদিকে তাকিয়ে একটু চমকে গেলাম। কোথায় জঙ্গল, কোথায় আধার! আমি তো আমার মিত্র শ্যামনিধির পর্ণকুটিরে বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসে রয়েছি। আমার সামনে বসে রয়েছে বিভূতি কিশোরী আর যজ্ঞী। যজ্ঞী শ্যামনিধির আশ্রিতা কন্যা। শ্যামনিধি তাকে সেই ছোটবেলা থেকে মানুষ করছে, আর সেই যজ্ঞী কত বড় হয়ে গেছে, আর কদিন পর তাকে পাত্রস্থ করলেই হয়। নানান রকম কথা ভাবছি, তেমন সময় চোখে পড়ল যজ্ঞীর অদ্ভুত রকমের মায়া ধরানো গোল গোল দুটি চোখে। একেবারে জলজলে মনিদ্বয়, যেন মায়ায় জড়ানো। একেবারে সেই জঙ্গলে পথের মাঝে দেখা সেই হরিণ শাবকটির মতন। আমি কিছুটা মায়ায় আকৃষ্ট হয়েই তার চোখের দিকে তাকিয়ে থাকি। বোঝার চেষ্টা করি আমার মনের ভাবনাই সঠিক কিনা। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বিভূতি জিজ্ঞাসু সুরে বলে, ঠাকুরমশাই কি হলো? কোথায় হারিয়ে গেলেন আপনি? সত্যি কথা ঠাকুরমশাই, এখানে আসার পর থেকেই খেয়াল করছি আপনি কেমন অন্যমনস্ক হয়ে রয়েছেন। এই কি হয়েছে বলুন তো আপনার? ওদের কি বলবো বুঝে উঠতে পারি না, কারণ সামনে বসে থাকা মানুষ সম্পর্কে বলাটা কতটা ঠিক সেটা বুঝতে পারি না আমি। যতই হোক, এর আগে ওরা শুধু ঘটনার বর্ণনা শুনেছে, কিন্তু এখন পরিস্থিতি স্থলে উপস্থিত, তাই একটু ভেবেই উত্তর দিই। মায়া বোঝো কিশোরী, মায়া। গভীর ঘন মায়ায় বেষ্টিত হয়ে রয়েছে আমাদের চারিপাশ। হ্যাঁ, তা যা বলেছেন ঠাকুরমশাই। এই ঘন সবুজ শালপিয়ালের জঙ্গল, এত তন্ময় প্রকৃতি, এসব তো মায়া জড়ানো বটেই।
হ্যাঁ, তা যা বলেছ বিভূতি, একেবারে বেড়ে জায়গা, কোনো জবাব নেই মাইরি। ওই শহরের অলিগলি, ধুলো ধূসর, লোহা, ইট, কাঠ, পাথরের জঙ্গল ছেড়ে সত্যিকারের জঙ্গলে এসে বেশ ভালো লাগছে। কিন্তু আমি সেই মায়ার কথা বলিনি কিশোরী। আমি যে মায়ার কথা বলেছি সে এক গভীর ঘোর ধরানো মায়া। খুব সাবধান, তোমরা কিন্তু কেউ একা এদিক ওদিক যাবে না। আর আধার নামার পরে তো একেবারেই নয়। তোমাকে কিন্তু এমনিতেই মায়া বন্ধনে বেঁধেছিল সেবার, মনে পড়ে? তারানাথের কথাগুলো শুনে আমার মনে হঠাৎ করেই কেমন এক শঙ্কার সৃষ্টি হয়। সেই গাংপুর থেকে ফেরার পরেই আমার মনে অনেক প্রশ্ন সৃষ্টি হয়েছিল। সেসবের উত্তর যদিও আমি আজও পাইনি, কিন্তু জানার ইচ্ছে আছে অনেক কিছুই। সেই কারণেই তো এই তপবনে আসা। কিন্তু যার কারণে এই স্থানে আসা, তারানাথের সেই মিত্র, সে তো নিজেই এখানে নেই। তার সাথেই তো এখনো সাক্ষাৎ হলো না। কি যে হচ্ছে বোঝা বড্ড মুশকিল। আমাদের বিপদের বার্তা প্রেরণ করে নিজেই কুটিরে নেই, বড্ড অদ্ভুত বিষয়। সত্যি কি তবে সব মায়ায় বেষ্টিত? কে জানে কি আছে অদৃষ্টে। এমন সব ভাবনা ভাবছি, ঠিক সেই সময় যজ্ঞী হঠাৎ করেই উঠে দৌড়ে উঠোনে নেমে যায়। আমরা সবাই কুটিরের দাওয়ায় খেজুর পাতার চাটাইতে বসেছিলাম। সেও দিব্যি বসেছিল আমাদের কাছে। হঠাৎ করে এক প্রকার লাফিয়ে উঠোনে নেমে যাওয়ায় আমরা সবাই একটু অবাকই হই। কিশোরী আমার মুখের দিকে তাকায়, আর আমি খেয়াল করি তারানাথকে। সেও যজ্ঞীর পিছু পিছু উঠোনে নেমে গেছে। বসন্তের শুরু হওয়ায় বিকেল একটু বেড়ে গেছে ঠিকই, কিন্তু 6টা বাজলেই আধার নেমে আসে। তাই সময়ের তাগিদে শ্যামনিধির পর্ণকুটির অন্ধকারের গভীরতায় ঢেকে যায়। আধারময় খোলা উঠোনে আলোর একমাত্র উৎস হল তুলসী তলার পাশে জ্বলতে থাকা ঘিয়ের একটি মাত্র প্রদীপ। দাওয়ায় যদিও একখান লণ্ঠন জ্বলছে, কিন্তু তার আলোক শিখা দুয়ার ছাড়িয়ে উঠোনে পৌঁছাবার মতো নয়। তাই ওই প্রদীপের আলোতেই দেখতে হয়, মানে দেখার চেষ্টা করতে হয়। তারানাথ যজ্ঞীর পেছন পেছন দৌড়ে যায়, মুখে জিজ্ঞেসও করে বার দুয়েক, যোগী কোথায় যাচ্ছ? শুনে যাও দেখি। উঠোনের পূব কোণ থেকে খানিকটা দূরে পশ্চিম কোণের দিকে যেতে একটা বিরাটাকায় পাথর এসে শুয়ে পড়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করছে। তার সেই শোনার প্রয়াস দেখে আমরা দুজনে বেশ অবাকই হই। মনে মনে ভাবি, পাথরের ভেতরে সে কি শুনছে? তারানাথের মনেও হয়তো এই একই প্রশ্ন জাগে। তাই সে একটু এগিয়ে গিয়ে যজ্ঞীর উদ্দেশ্যে বলে, কি হয়েছে যজ্ঞী? তুমি কি শোনার চেষ্টা করছো ভাবে? তারানাথ বেশ কয়েকবার তাকে ডাকার পরেও সে কোনো রকম সাড়া দেয় না। ওই পাথরটার উপর এমনভাবে শুয়ে থাকে যেন তাকে ইহজগতের কোনো কিছুই স্পর্শ করছে না, এমনকি শব্দটাও ব্যতিক্রমী নয়। সে আপন মনে এমনভাবে রয়েছে যেন কিছুই হয়নি, কেউ ডাকছে না তাকে। তার এমন নীরব অবস্থায় দেখে আমি কিশোরীকে আস্তে আস্তে জিজ্ঞেস করি, কি হচ্ছে বলতো? কি ঘটেছে সেটা কিশোরীর পক্ষেও বোঝা সম্ভব নয়। তাই সেও একটু ফিসফিসিয়ে বলে, কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। পিনপতন নীরবাবস্থায় আমাদের দুজনের ফিসফিসিয়ে কথা বলার শব্দগতিও বেশ বেগ সম্পন্ন। তাই তারানাথ আমাদের হাত দেখিয়ে চুপ করতে বলেন। আমরাও চুপ করে অনুভব করি পরিস্থিতির বিশেষত্ব। যজ্ঞী সেই একইভাবে পাথরটার উপর কান পেতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। যজ্ঞী 4-এর সমবয়সী হবে, কিংবা বছরখানেকের ছোট, কিন্তু 4-এর থেকে যজ্ঞীর দৈহিক গঠনের পরিপূর্ণতা যথাযথ। আমরা দুজনেই তারানাথের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত। বোঝার চেষ্টা করছি। সেই সময় তারানাথ বেশ উচ্চস্বরে বলে ওঠে, খুব সাবধান।
কেউ এদিকে এগোবে না, মনে মনে মহাদেবের নাম জপ করো। আমরা তো তারানাথের কথায় দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছি। মনে মনে জপে চলেছি মহাদেবের নাম। তারানাথ হাতের কর গুনছে। হঠাৎই কোথা থেকে ভীষণ বেগে ঝোড়ো হাওয়া বয়ে এসে তুলসী তলায় জ্বলতে থাকা প্রদীপকে এক ঝাপটায় নিভিয়ে দিল। সে কি বিভৎস হাওয়ার গর্জন! ওই অবস্থায় উঠোনে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে আমাদের। কিছুতেই স্থির হয়ে মাটিতে পা আটকে রাখা যায় না। এমতাবস্থায় তারানাথ আমাদের বলে, সময় নেই, কুটিরে প্রবেশ করো তোমরা। তারানাথ আমাদের কুটিরে প্রবেশ করতে বললেই কিশোরী তারানাথের উদ্দেশ্যে বলে, আর আপনি ঠাকুরমশাই? আহা, প্রশ্ন নয় কিশোরী, হাতে সময় বড় কম, তোমরা শীঘ্রই কুটিরে প্রবেশ করো। তারানাথের কথার গভীরতা বুঝে আমরা দুজনেই কুটিরের দিকে পা বাড়াই। আর তখনই কানে আসে যজ্ঞী বিকট কণ্ঠে গগন কাঁপিয়ে হাসছে। তার হাসির শব্দে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমরা শীঘ্রই কুটিরের মধ্যে প্রবেশ করি। তারানাথ তো আমাদের পেছন পেছন কুটিরের মধ্যে প্রবেশ করে। বাইরের ওই প্রখর হাওয়ার দাপট কুটিরের ভেতর কিছুই মালুম হয় না। যেন মনে হচ্ছে বাইরে সব শান্ত রয়েছে। তারানাথ কুটিরে প্রবেশ করা মাত্রই কিশোরী জিজ্ঞেস করে, ঠাকুরমশাই, যজ্ঞী বাইরে রয়ে গেল যে, ও এমন হাসছিল কেন ঠাকুরমশাই? ও যজ্ঞী নয় কিশোরী। এতক্ষণ সব ঠিকই ছিল। খানিক পূর্বের ঘটনায় একটু চিন্তায় পড়েছিলাম, একথা ঠিক, কিন্তু এখন তারানাথের কথা শুনে হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা হয় আমাদের। কিশোরী তো তোতলা কণ্ঠে বলেই ফেলে, কি বলছেন কি ঠাকুরমশাই? তাহলে ওটা কে ছিল? আমরা এখানে এসে থেকে কার সাথে কথা বললাম অতক্ষণ ধরে? ওটা যজ্ঞী, তবে আমি যদি খুব ভুল না করি তবে ও অন্ধকের কবলে রয়েছে। আর সেই শক্তির প্রকোপ শুরু হয় আঁধার হওয়ার পর। তাই ও দিনের আলোয় আমাদের কাছে বসেছিল। আর আমার অনুভব শক্তি যদি মিথ্যে না হয়, তবে আমার মিত্র শ্যামনিধি সেও ওই অন্ধকার শক্তির কবলে পড়েছে। আর সেই কারণেই তার সাথে আমাদের এখনো সাক্ষাৎ হয়নি। এতক্ষণ তো আমাদের মনেও এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাই কিশোরী বলেই ফেলে, আপনার মিত্র আপনাকে পত্র প্রেরণ করার পরে নিজেই বিপদে পড়েছে বলছেন? তেমনটাই অনুভব করছি কিশোরী। আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি, তাহলে এই কুটির অভ্যন্তরে সেই অন্ধকার শক্তির প্রবেশ নিষিদ্ধ। আর সেটার জন্যই আমরা সকলে এখনো সুরক্ষিত রয়েছি, বুঝেছ? বাইরে যে প্রকার ঝড় শুরু হয়েছে, তাতে কিন্তু এই পর্ণকুটিরের স্থির হয়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব। ঠিক বলেছেন ঠাকুরমশাই। যখন বাইরে দাঁড়িয়েছিলাম তখন দাঁড়ানোর উপায় ছিল না। মনে হচ্ছিল মাটি থেকে বিশাল বৃক্ষ উৎপাটনের মতো ওই হাওয়া আমাদেরকে উৎপাটিত করবে। কিন্তু পরক্ষণেই যখন কুটিরে প্রবেশ করলাম তখন ঝড়ের কোনো মালুমই নেই। এর অর্থ শ্যামনিধি অনেক আগেই অন্ধক সম্পর্কে অবগত হয়েছিল। আর সেই কারণে এই মহামন্ত্র বলে এই কুটিরকে ও বেঁধে ফেলেছিল। সেই কারণেই বাইরে হাজার ঝঞ্ঝা হলেও কুটিরের মধ্যে তার আভাস পাওয়া যাচ্ছে না। কিন্তু তাহলেও তো একটা প্রশ্ন রয়েই যাচ্ছে ঠাকুরমশাই, আপনার মিত্র যখন আভাসই পেয়েছিল, তাহলে সে তার কবলে পড়ল কিভাবে? তোমাদের তো আগেই বলেছি, এই স্থান মায়া বেষ্টিত। তাই খুব সাবধান, আমাকে এই অনর্থর অর্থ অন্বেষণ করতেই হবে। সে আমাকে পত্র প্রেরণ করলো, তারপর নিজে কোথায় চলে গেল তা আমাকে জানতে হবে। তাই একটু বাইরে যেতে হবে আমাকে। তারানাথের বাইরে যাওয়ার কথা শুনে তো আমাদের অন্তরাত্মা খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। মঠ লেনে বসে গল্প শোনা আর কোথাও এসে ভয়াবহ পরিস্থিতিতে ঘটনা প্রত্যক্ষ করা, দুটোর মধ্যে অনেক তফাৎ। তাই আমার আর কিশোরীর মুখ চুন হয়ে যায়। কিশোরী তো বলেই ফেলে, এই দুর্যোগে আপনি একা যাবেন কেন? আমাদেরও নিয়ে চলুন না আপনার সঙ্গে। না কিশোরী, আজ আমি তোমাদের সাথে নিতে পারবো না। এমন অনেক স্থান হয় যেখানে অধিক সাহস দেখানো উচিত নয়।
যেমন আজ এখানে এই স্থান। আমি নিজে নিজেকে রক্ষা করতে পারবো, কিন্তু আমার সাথে কাউকে নিলে তার বিপদ আমি ঠেকাতে নাও পারি। তাই বিপদের মধ্যে নতুন করে বিপদ না বাড়ানোই ভালো। কিন্তু একটা কথা মন দিয়ে শুনে রাখো, তোমরা কেউ কিন্তু কুটিরের বাইরে বের হবে না। হাজার দরকার পড়লেও বের হবে না। যেই ডাকুক কারোর ডাকেই সাড়া দেবে না। দৌড় আটকে রাখো, আমি সময় মতো ফিরে আসবো, চিন্তা নেই। কিন্তু তার আগে কেউ ডাকলেই বের হবে না, বুঝেছো? তারানাথ কথাটা বলেই ঘরের দেওয়ালের গায়ে পড়ে থাকা পোঁটলাটা সরিয়ে তার ত্রিশূলখানা হাতে নিয়ে সে বেরিয়ে পড়ে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছুটি দেখতে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে ঠাকুরমশাই কুটির থেকে বেরিয়ে পড়লে আমি দৌড়টা কোনো মতে আটকে দিই। সন্ধে এক প্রহরও কাটেনি, এখনো গোটা রাত বাকি। আর এমন গা ছমছমে পরিস্থিতি, কি হবে কিছুই বুঝতে পারি না। তাই কুটিরের মধ্যে থাকা টিমটিমে লণ্ঠনের আলোকেই সঙ্গী করে বসে থাকি। মাঝে মাঝে মনে হয় উঠোনে কারা যেন সব হেঁটে বেড়াচ্ছে। স্পষ্ট মাটিতে পা ফেলে চলার শব্দ পাচ্ছি। সেই শব্দ শুনে কিশোরী মাঝে মাঝেই বলে ওঠে, এই কি হচ্ছে বলো তো বাইরে? ঠাকুরমশাই একা অমন অন্ধকারের মধ্যে চলে গেলেন, আর পায়ের শব্দ শুনে তো মনে হচ্ছে কোনো একজন নয়, বেশ কয়েকজন উঠোনে হেঁটে চলে বেড়াচ্ছে। এই একই কথা যে শুধু কিশোরীর মনে হয়েছে এমনটা কিন্তু একেবারেই নয়। এই কথাটা আমারও মনে হয়েছে, কিন্তু তারানাথের কথা অমান্য করে কুটিরের বাইরে বের হওয়াটা ঠিক হবে না। কারণ বাইরে জীবন সংকট। সেই সংকটে তারানাথের জীবন বিপদ সম্মুখীন হলেও সে নিজেকে বাঁচাতে পারবে, কিন্তু আমরা তার সাথে গোল বাঁধালে তার পক্ষে সেই বিপদের মোকাবেলা করা অসম্ভব হয়ে পড়বে। একাধিক পদধ্বনি, খুটখাট শব্দ, সাথে ফিসফাস কণ্ঠস্বর, সব মিলিয়ে বুকের ভেতরে গভীর ভয়ের সৃষ্টি করে। মনে মনে ঠিক করি, যাই হয়ে যাক, কুটিরের বাইরে বের হওয়া যাবে না। মহাদেবের নাম জপ করতে থাকি। ওম নমঃ শিবায়, ওম নমঃ। পথের ক্লান্তি, এসে থেকে অবধি আহার না করার ক্ষুধা বৃদ্ধি পেতে পেতে সবকিছুই কেমন গভীর ঘুমের মধ্যে মিশে যায়। কখন যে দু চোখের পাতা এক হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না। বসে থাকতে থাকতে চাটাইতেই হাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে একবার টের পাই একটা গভীর শীতল পরশ আমার হাত স্পর্শ করেছে, আর ভীত কম্পিত কণ্ঠ আমায় বলছে, বিভূতি, চোখ মেলে দেখো, ঠাকুরমশাই আমাদের ডাকছেন। খিদে, তেষ্টা, পথের ক্লান্তি আমাকে তখন এমনভাবে কাবু করেছে যে আমি চোখ বন্ধ অবস্থাতেই বলি, কেউ ডাকছে না, ঘুমাও। চতুর্থ প্রহর কেটে রাতের আধার ফ্যাকাশে হয়ে কুটিরের মধ্যে আধো আলো প্রবেশ করছে। সেই আলোর আভাসে আমার ঘুমও পাতলা হয়ে আসে। তারানাথ ঘরের মধ্যে প্রবেশ করলে তার পায়ের শব্দে আমি উঠে বসি। তারানাথ কুটিরের মধ্যে প্রবেশ করে আমাকে প্রশ্ন করে, এ কি, তুমি একা কেন? কিশোরী কোথায়? আমি তো এতক্ষণ ঘুমন্ত অবস্থায় ছিলাম। তাই তার প্রশ্নে আমিও অবাক হয়ে কুটিরের মধ্যেই এদিক ওদিক দেখতে থাকি, আর আমতা আমতা কণ্ঠে বলি, আসলে পথের ক্লান্তি আর গভীর ক্ষুধায় কখন যে আমার চোখ লেগে গেছে আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু কিশোরী কোথায়? এখন তো আকাশ ও দিনের আলোয় পুরো পরিষ্কার হয়নি। তাহলে ও কোথায়? আচ্ছা, ও আবার কাল রাতে কুটির থেকে কোনো কারণে বের হয়নি তো? তারানাথ আপন মনে কথাগুলো বলছে। ঠিক তখনই আমার মনে পড়ে যায় যে কাল আমি ঘুমিয়ে পড়ার পর কিশোরী আমার হাত ধরে একবার ভরাট অথচ কম্পিত কণ্ঠে বলেছিল বটে, ঠাকুরমশাই আমাদের ডাকছেন বিভূতি।
সে কথা মনে পড়তেই আমি আর দেরি না করে তারানাথকে সে কথা জানাই। তারানাথ আমার মুখে সে কথা শুনে বলে, সে কি কথা? ঠিক এই সর্বনাশের ভয়টাই আমি পাচ্ছিলাম, আর সেটাই হলো। কেন যে বললাম না আমি ডাকলেও সাড়া দেবে না, সেটাই হলো। এবার যে কি হবে? তারানাথের কথা শুনে ভয়ে আমার বুক কেঁপে ওঠে। আমি তারানাথকে বলি, ঠাকুরমশাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমার উচিত ছিল ওকে আটকানো। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, আমার দুই চোখে এমনই ঘুম জড়িয়ে আসলো যে কোনো মতেই আমি ওকে আটকাতে পারিনি। আমার কাকুতি মিনতি ও খারাপ লাগা দেখে তারানাথ কিছু একটা আন্দাজ করে বলে, তুমি ইতস্তত করো না বিভূতি। আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে এই স্থান মায়ায় আবৃত, তাই খুব সাবধানে চলতে হবে আমাদের। হর হর মহাদেব। কিন্তু ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন যে এই কুটির সুরক্ষিত। হ্যাঁ, সে কথা তো আমি এখনো বলছি, আর সুরক্ষিত হওয়ার কারণেই তো তুমি এখনো সুস্থ আছো। তাহলে কিশোরী, সেও তো এই ঘরেই ছিল, তাহলে তার এমন বিপদ হলো কি করে? এই কুটিরের মধ্যে তার কিছু হয়নি বিভূতি। তার বিপদ যা হওয়ার তা হয়েছে কুটিরের বাইরে। তবে সে এখনো জীবিত, কিন্তু বিপদ তাকে বেষ্টন করে রয়েছে। তবে তাকে খুঁজে পাবো কি করে ঠাকুরমশাই? এই তপবন স্বয়ং ঈশ্বরের সৃষ্টি। এখানে দস্যু রত্নাকর সাধনা বলে বাল্মীকি হয়েছিলেন। সীতামা লবকুশের জন্ম দিয়ে জননী হয়েছিলেন এই তপবনে। স্বয়ং শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাস জীবন কাটিয়েছিলেন, সেও এই তপবনেই। এখানে মুনি ঋষিগণের বাস। যুগের পর যুগ ধরে এই তপবন অতীতের ঐশ্বরিক ঐতিহ্য বহন করে চলেছে। সেই স্থানকে অন্ধকারে তলিয়ে দেওয়া এত সহজ নয়। তবে হ্যাঁ, অন্ধকারের শক্তি অন্ধক, তিনিও তো স্বয়ং শিব পুত্র। তাই তার শক্তির সাথে লড়াই করাও যথেষ্ট কঠিন। তপবন আর অন্ধকারের শক্তি অন্ধক সম্পর্কে এত গভীর তত্ত্ব শুনে আমি তাকে চিন্তিত স্বরে জিজ্ঞেস করি, তবে এখন উপায় কি ঠাকুরমশাই? কিভাবে আপনি আপনার মিত্রকে সাহায্য করবেন, আর কিভাবেই বা কিশোরীকে খুঁজে পাবো আমরা? সেই উপায় অন্বেষণেই তো গিয়েছিলাম আমি, কিন্তু সারা রাত অন্বেষণ করার পরেও কোনো উপায়, কোনো সূত্রই তো খুঁজে পেলাম না। আর যজ্ঞী, তাকে খুঁজে পেয়েছেন ঠাকুরমশাই? না, আজ আসার সময় দেখলাম সেই বিরাটাকায় পাথরের উপরে কাল তার পরনে থাকা বস্ত্রটি পড়ে রয়েছে, কিন্তু সে কোনোখানে নেই। ঠাকুরমশাইয়ের কথা শুনে তো আমি অবাক, তাই আবারও তাকে জিজ্ঞেস করি, তাহলে এখন আমরা কি করব ঠাকুরমশাই? ফিরে গিয়েই বা কি জবাব দেব কিশোরীর পরিবারকে? সেবারই তো আমরা দেখে এলাম তার বাবা একজন বৃদ্ধ মানুষ। এমন সংবাদ পেলে তো তার প্রাণটুকু ধরে রাখাও ভীষণ মুশকিল হয়ে উঠবে। আমার অমন গভীর ভাবনায় বোধহয় তারানাথ খানিক অসন্তুষ্টই হয়েছিল, তাই সে একটু চিল্লিয়েই বলে, বিভূতি, আগের থেকেই এমন সব অলক্ষণে কথা কেন ভাবছো বলো দেখি? আমাকে আগে একটু বুঝতে দাও। এতদিন অনেক গল্পই তারানাথের কাছে শুনেছি, আর বারংবার তার কাছে গল্প শুনতেও চেয়েছি। আর যতবারই গল্প শুনতে চেয়েছি ততবারই সে বলেছে যে কোনোটাই গল্প নয়, সবই তার জীবনে ঘটে যাওয়া এক একটা স্মরণীয় ঘটনা। আজ তার সে কথার সত্যতা বুঝতে পারছি। তবে শুধু সত্যতাই নয়, ঘটনার ব্যাপকতাও হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি এইসব নিয়েই ভেবে চলেছি, এমন সময় হঠাৎ খেয়াল করলাম তারানাথ কুটিরের ঈশান কোণে গিয়ে কিছু একটা খুঁজছে। আকাশে দিনদেবের উপস্থিতির কারণে পর্ণকুটির ও আলোকিত হয়েছে, আর ঘরের সর্বকোণে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। কাল রাতে আঁধারের কারণে আমি কোনো কিছুই খেয়াল করিনি।
আজ সকালে আলোয় দেখলাম ঈশান কোণে একটি সাধনার আসন, তার ডান দিকে একটি ত্রিশূল যেটায় রুদ্রাক্ষের মালা জড়ানো, আর পাশে রাখা রয়েছে নানান তালপাতার পুঁথি। তারানাথ সেই পুঁথিগুলোর মধ্যেই কিছু একটা খুব মন দিয়ে খুঁজছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কিছু কি খুঁজছেন ঠাকুরমশাই? হন্তদন্ত হয়ে তিনি খুঁজে চলেছেন, কিছু বলছেন না। তার ওই রূপ নীরবতায় আমি বুঝলাম সে এমন কিছু খুঁজছে যেটা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, তাই চুপ করে রইলাম। উঠোন জুড়ে দাঁড় কাক ঘুরে বেড়াচ্ছে, কি তার কর্কশ চিৎকার! আমি তাদের চিৎকারে অতিষ্ঠ হয়ে কুটিরের দ্বারের সামনে বের হতে যাব, কি তার আগেই তারানাথ আমায় বলে উঠল, সাবধান, কোনো মতেই তুমি কাকেদের তাড়াতে যাবে না। তুমি খালি চোখে ওদের কাক ভাবছো, কিন্তু ওরা আদতে কাক নয়, ওরা আসলে মৃত্যুদূত। বেশ ভয় পেয়ে বলে উঠলাম, কি বলছেন ঠাকুরমশাই? ঠিকই বলছি, আর এরাই বন্দি করেছে আমার মিত্র শ্যামনিধি, তার পালিতা কন্যা আর কিশোরীকে। ওদের বাঁচাতে এখন সেই বৃক্ষকে খুঁজতে হবে, কিন্তু গহীন জঙ্গলে অত গাছের মধ্যে সেই গাছকে আমি খুঁজে পাবো কি করে? তারানাথের কথা শুনে আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করি, কি বৃক্ষ ঠাকুরমশাই? কোন বৃক্ষের কথা বলছেন আপনি? বংশী পিয়াল বৃক্ষ। বংশী পিয়াল বৃক্ষ? পিয়াল গাছের নাম শুনেছি, কিন্তু বংশী পিয়াল বৃক্ষ সেটা আবার কেমন গাছ ঠাকুরমশাই? আছে বিভূতি, আছে। এই পৃথিবীতে এমন অনেক অদ্ভুত অনেক কিছুই রয়েছে, সেসবের কতটুকুই বা আমরা জানি। ঠাকুরমশাইয়ের কথা শুনে আমি মনে মনে ভাবি, এই কথাটা তিনি একদম ঠিক বলেছেন। সত্যি তো, এই ধরিত্রীর এত রূপ রস গন্ধময় বৈচিত্র্য, তার মধ্যে কতটুকুই বা আমরা জানি? এই পৃথিবীর কত কিছুই তো আমরা জানি না। নিজের মনের মধ্যে জানা অজানার হিসেব কষছি, তখন তারানাথ আপন মনেই বলতে শুরু করল, শ্যামনিধি সবটা বুঝেও কি করে এই মৃত্যু ফাঁদে পা দিল কিছুতেই বুঝতে পারছি না। আপনার মিত্র সব বুঝে গিয়েছিলেন? হ্যাঁ, সেই রকমটাই তো লেখা রয়েছে এই পুঁথিতে। একটু আশ্চর্য হয়েই বললাম, পুঁথিতে মানে? আপনার মিত্র পুঁথি লিখতেন? হ্যাঁ, ওই আর কি। ও রোজকার দিনলিপি সে লিখে রাখত। শ্যামনিধির সাথে আমার এই তপবনেই আলাপ হয়েছিল। আমি আমার তরুণ জীবনের বেশ খানিকটা সময় বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে জঙ্গলে ঘুরে বেরিয়েছি। সেই সময় এই তপবনে আমার সাথে শ্যামনিধির দেখা হয়। তারপর বেশ কয়েকবার সে আমার কাছে গেছে, আমিও তার কাছে এসেছি। আমার বিয়েতেও সে উপস্থিত ছিল। তোমাদের বৌঠান তাকে দাদা বলেছিল। বিয়ের পর সে বার তিনেক মর্টলেনের বাড়িতেও গিয়েছে। যতবার যেত ততবারই তার কাছে পুঁথি আর দোয়াত কালি থাকত। আমি তখনই তাকে দিনলিপি লিখতে দেখেছিলাম, আর দেখেছিলাম বলেই আজ এই পুঁথিটা পড়ে বুঝতে পারলাম সবটা। ঠাকুরমশাই পুঁথি পড়ে সবটা বুঝতে পেরেছেন, এ কথা শুনে আমি উত্তেজনার বশে জিজ্ঞেস করি, কি বুঝতে পারলেন ঠাকুরমশাই? আমরা কি করে কিশোরীকে খুঁজে পাবো? সেটা ঠিকই সময় এলেই বুঝতে পারবো। সারাদিনে আজ অনেক কাজ, তোমাকেই আজ আমায় সাহায্য করতে হবে বিভূতি। তুমি আজ আমার সহকারী। আমি তারানাথের কথায় ভীষণ উৎসুক হয়ে বলি, হ্যাঁ নিশ্চয় করব। এ কথা আবার বলতে আমাকে কি করতে হবে বলুন? প্রথমে আমাদের যেতে হবে সীতানালা। অতীত ঐতিহ্যপূর্ণ সীতানালা থেকে জল নিয়ে আমাদের যেতে হবে রামেশ্বর শিব মন্দিরে। রামেশ্বর শিব মন্দির মানে যেখানে সীতামা বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে পুজো করেছিলেন, সেই শিব মন্দিরে? হ্যাঁ, প্রজাদের মিথ্যে সন্দেহ আর কুঁজি মন্থরার জন্য কুচক্রী চক্রান্তের কারণে রামচন্দ্র যখন সীতামাকে বনবাসে পাঠিয়েছিলেন,
তখন তিনি সুবর্ণরেখার তীরে এই তপবনে বালির শিবলিঙ্গ গড়ে পুজো করেছিলেন এবং নাম দিয়েছিলেন রামেশ্বর। আমাদের আজ সেখানেই, সেই মন্দিরেই যেতে হবে। সেইখানে গিয়ে সীতানালার পবিত্র জল দিয়ে রামেশ্বর শিবের অভিষেক করাতে হবে। অন্ধকের শক্তি নাশ করবার জন্যে আমাদের ভগবান শিবের আশীর্বাদ অর্জন অতি আবশ্যক। সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু এটা বুঝলাম না অন্ধক শিবপুত্র হয়ে সে এমন করছে কেন? স্বয়ং শিব যার পিতা, সে অন্ধকারের প্রতিপালক কেন? অন্ধক শিবপুত্র হলেও তার পালক পিতা হিরণাক্ষ। তিনি জন্ম অন্ধ হয়েও অহংকার আর অপরাজয়ে শক্তির অধিকারী ছিলেন। পরে আসরিক দম্ভ এবং হীন অন্যায়ের কারণে তাকে শিবের হাতেই ধ্বংস হতে হয়। কিন্তু সে ধ্বংস হলেও এই পৃথিবীতে রয়ে গেছে তার কিছু অনুরাগী, যারা অন্ধকারের পূজারী এবং মগ্ন হয়ে উঠেছে অন্ধকের দুনিয়া নির্মাণে। কি বলছেন ঠাকুরমশাই? তাহলে এখন উপায়? এখন উপায় একটাই, শিব শক্তির মহামন্ত্র বলে তাকে পরাজিত করে এই তপবনকে অন্ধকার মুক্ত করতে হবে। আর এই স্থান অন্ধকার মুক্ত হলে তবেই বিপদ মুক্ত হবে শ্যামনিধি এবং কিশোরীও। তার জন্যে আমার তোমার সাহায্য দরকার বিভূতি। অন্ধক সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে তার কালো শক্তির যে কি ব্যাপকতা তার পরিচয় আমি গাংপুরের সান্নাল বাড়িতেই কিছুটা পেয়েছিলাম। বেশ ভয়াবহ তার শক্তি, কিন্তু কি বা করার? বন্ধু যদি সেই অন্ধকার কালো শক্তির কবলে থেকে থাকে তাহলে তো ভাবনার আর কোনো অবকাশ থাকে না, তাই না? তাই আমিও তারানাথকে বলি, আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমি সব রকম সাহায্য করতে রাজি আছি। আপনি শুধু যা যা করার তাই করুন। আমার কথা শেষ হওয়ার আগে আগেই তারানাথ বলে, বেশ, তবে চলো। আমরা দুজনেই হাঁটছি। দুপাশে জঙ্গল, লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছি সীতানালার দিকে। সীতানালা থেকে জল নিয়ে আমাদের যেতে হবে রামেশ্বর শিব মন্দির। সেখানে গিয়ে শিবের আশীর্বাদ নেওয়ার পর আবার ওই বৃক্ষকে খুঁজতে হবে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর আমি উপলব্ধি করি, অদ্ভুতভাবে এত বড় জঙ্গলের কোথাও কোনো পাখি ডাকছে না। আর যে সমস্ত পর্ণ কুটির কিংবা মাটির বাড়ি এই বনে রয়েছে সেখানে কোনো মানুষ নেই। তাই আমি জিজ্ঞাসা সুরেই বলি, আচ্ছা ঠাকুরমশাই, এই একটা জিনিস খেয়াল করেছেন কি? কুটির থেকে বেশ খানিকটা হেঁটে এলাম, কিন্তু একজন জনমানব তো দূর, একটাও পশু পাখি অব্দি চোখে পড়ল না। একটা কথা কি জানো তো বিভূতি, জীব প্রজাতির মধ্যে জীব জন্তু পশু পাখিরাও আগে অপশক্তির উপস্থিতি টের পায়। এখানেও তাই হয়েছে। এই জগৎ সম্পূর্ণভাবে না হলেও কিছুটা তো অন্ধকারের অধীনে রয়েছেই, আর সেই কারণেই কোনো পশু পাখি দেখা যাচ্ছে না। তবে কুটিরে মানুষজনের বিষয়টা ভাবনার বিষয়। তারানাথের কথা শুনে আমার ছেলেবেলার কথা মনে পড়ল। এই কথাটা আমি আগেও শুনেছি ঠাকুমার কাছে। ঠাকুমা বলেছিলেন ভূত প্রেত কিংবা কোনো অপশক্তির উপস্থিতি পশু পাখিরা আগে টের পেয়ে যায়। সেই কথাখানা মনে পড়তেই আমি তারানাথকে বললাম, তার মানে এই তপবনের বেশিরভাগ অংশটাই অন্ধকের কবলে রয়েছে, তাই তো? হ্যাঁ, সেই রকমই বলতে পারো। তবে একটা জিনিস মননে রাখবে সর্বদা, তোমায় যেটা দিয়েছি সেটা একেবারেই কাঁধ ছাড়া করবে না, আর মনে মনে জপ করবে মহাদেবের নাম। সূর্যের নরম রোদ ক্রমশ প্রখর হয়ে উঠেছে। আমরা হাঁটছি জঙ্গলের পথ ধরে। যেতে যেতেই চোখে পড়ে জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে এক সরু নদী। সেই নদীর দিকে তাকিয়ে তারানাথ আমাকে বলল, আমরা আমাদের গন্তব্যের কাছে চলে এসেছি। ওই হচ্ছে সীতানালা। আমি গভীর আগ্রহে সেদিকে তাকিয়ে দেখলাম
একটা সরু জলের স্রোত, আর তার সাথে দেখতে পেলাম কয়েকজন মুনি ঋষি সেই স্থানে কিছু করছেন। আমি তাদের দিকে তাকিয়ে তারানাথের উদ্দেশ্যে বললাম, অবশেষে জনমনীষীর দেখা পেলাম ঠাকুরমশাই। কেন বিভূতি, জনমনীষী ছাড়া এমন নির্জন পথে হাঁটতে ভয় পাচ্ছ নাকি? আপনাকে মিথ্যে বলার অভিপ্রায় আমার নেই ঠাকুরমশাই। সত্যি বলতে কি, আমার একটু ভয়ই পাচ্ছিল। আসলে শহুরে এলাকার মানুষজন দেখে অভ্যস্ত তো, আর সেখান থেকে একেবারে এমন ফাঁকা জনমানবহীন বন্য প্রান্তরে চলে এলে একটু ভয় তো লাগবেই। তার উপর কাল থেকে যা সব অতিপ্রাকৃত জিনিস ঘটে চলেছে তার তো কোনো তুলনাই নেই। হ্যাঁ, এসবে তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক বটে। হ্যাঁ, তাহলেই বলুন, আমার যদি এই অবস্থা হয় তাহলে না জানি কিশোরীর কি অবস্থা হয়েছে, কোথায় কিভাবে আছে সেটাও তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সে বিপদে আছে, কিন্তু আমি এটুকু বলতে পারি সে বেঁচে আছে, নইলে আমি তার আভাস পেতাম। তবে তুমি কিন্তু খুব সাবধান, সর্বদা মহেশ্বরের নাম নেবে, কারণ বিপদ তোমাকেও আগের থেকেই বেষ্টন করেছে। তার সংকেত আমি এই তপবনে এসেই পেয়েছি। তারানাথের কথাগুলো আমি খুব মন দিয়ে শুনতে শুনতে হাঁটছি, আর মনে ভাবছি, হ্যাঁ সত্যিই তো, আমি গাংপুরেই তো সেই স্বপ্ন দেখেছিলাম। তারপর থেকে বারবার সেই একই স্বপ্ন দেখি আর শুনি সেই কণ্ঠস্বর। আমি নানান রকম পুরনো কথা ভাবছি। এমন সময় তখন একজন আমার গা ঘেঁষে চলে এলো আর বিড়বিড়িয়ে অদ্ভুত এক মন্ত্র বলে গেল। লোকটির চলার বেগ এত বেশি যে আমি পিছু ফিরে আর তাকে দেখতে পেলাম না, শুধু দেখলাম ঘন শালের জঙ্গল। এমন অদ্ভুত ঘটনায় আমি একটু থমকে দাঁড়িয়ে পড়ি। আমাকে দাঁড়াতে দেখে তারানাথ প্রশ্ন করে, কি হলো, দাঁড়ালে কেন? ওই যে ওই লোকটা কি অদ্ভুত মন্ত্র বলতে বলতে চলে গেল, শোনেননি? আমার কথা শুনে তারানাথও পেছনের দিকে তাকিয়ে দেখে, কাউকে দেখতে না পেয়ে বলে, কই, কেউ নেই তো? তুমি ঠিক দেখেছ? হ্যাঁ ঠাকুরমশাই, আমি পরিষ্কার দেখেছি। এমনকি শুনেছি অদ্ভুত একটা মন্ত্রোচ্চারণ করছিল লোকটা। আমার কথা শোনার পর তারানাথ কিছু একটা ভেবে খানিকক্ষণ থেমে আমাকে বলে, আচ্ছা বেশ, এরপরে যদি তুমি এরকম কিছু দেখো তাহলে কোনো দিকে তাকাবে না, এমনকি সেই স্থানে দাঁড়িয়েও পড়বে না, বুঝেছ? আমি তো আগেই বলেছি, স্থান মায়া বেষ্টিত, তাই অনেক কিছু দেখবে, অনেক কিছু শুনবে, তবে তাতে বিন্দু মাত্র বিচলিত হবে না। দিকভ্রষ্ট হলেই কিন্তু সর্বনাশ, অনর্থ হয়ে যাবে। তখন আর কোনোভাবেই আমি সামলাতে পারবো না, তাই খুব সাবধান। তারানাথের কথাগুলি শোনার পরে আমি ভীষণ সন্তর্পণে সীতা নালার জলে কলস পূর্ণ করে রামেশ্বরের শিব মন্দিরের উদ্দেশ্যে এগোতে থাকি। বেশ কিছুক্ষণ ঘন জঙ্গলের মেঠো পথ অতিক্রম করার পরে আমরা যখন রামেশ্বরের মন্দিরের সন্নিকটে গিয়ে পৌঁছাই, তখন সকাল পেরিয়ে বেশ বেলা হয়েছে। খোলা প্রাঙ্গণে একটি মন্দির, তবে বেশ প্রাচীন, কোনো রকম সংস্কারের ব্যবস্থা নেই। তবে মন্দিরে নিত্য পুজো হয়, কিন্তু আমরা মন্দিরে প্রবেশের ঠিক আগের মুহূর্তেই ঘটে যায় চরম অনর্থ। একজন আগন্তুকের ধাক্কায় আমার হাত থেকে জলের কলসি মাটিতে পড়ে যায়। হঠাৎ ঘটা ঘটনায় আমার অন্তরাত্মা কেঁপে ওঠে, কারণ কিশোরীকে খুঁজে পাওয়ার জন্য তারানাথ এই পথই খুঁজে পেয়েছিল, আর সেখানে এমন অনর্থ। তাই ভয়ে আমার চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। আকস্মিক ঘটা এই অনর্থে শুধু আমি নয়, তারানাথও যথেষ্ট ভীত। সেই ভয়ের লেশ তার চোখে মুখে স্পষ্ট, কিন্তু তাও তিনি বলেন, এত সহজে যে কিছুই হবে না তা আমি পূর্বেই বুঝেছিলাম, কিন্তু এই তপবনে তার আশেপাশের স্থানগুলিকে অন্ধকার মুক্ত করার জন্যে মহাদেবের আশীর্বাদ আমার ভীষণ প্রয়োজন। কিন্তু অভিষেক ছাড়া দেবাদিদেবের পুজো তো সম্ভব নয়, আর অভিষেকের জন্য আনা সীতানালার জল তো। তারানাথের কথা শেষ হয় না, তার আগেই সেখানে এসে উপস্থিত হয় এক পুরোহিত। তিনি বলেন, চোখের জলের চেয়ে পবিত্র আর কিছু হয় না পুত্র।
পুরোহিতের কথা শুনে আমার মনে আশার আলো জাগলেও তারানাথের মনে জাগে অনেক প্রশ্ন। কিন্তু তার কোনো প্রশ্ন করার আগেই সেই পুরোহিত বললেন, এখন প্রশ্ন উত্তরের সময় নয়, পরে আমাদের আবারও সাক্ষাৎ হবে এক মহা সন্ধিক্ষণে। শ্যামনিধি যে তোমার অপেক্ষায় বসে থেকে আজ অন্ধকারে বন্দি, তারে এই তপবনে তুমি অন্ধকার মুক্ত করো। শ্যামনিধির নাম শুনে তারানাথ আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু কিছু বলা হয়ে ওঠেনি। পুরোহিত একই কথা আউড়ে যাচ্ছিলেন। তিনি খালি বলছিলেন, আর বিলম্ব নয় পুত্র, শীঘ্রই যাও মন্দিরের গর্ভগৃহে। সেখানে গিয়ে বাবা ভোলানাথের কাছে করজোড়ে প্রার্থনা করো, তিনি তুষ্ট হবেনই। পুরোহিতের কথা শুনে আমরা মন্দিরের গর্ভগৃহে যাই। সেখানে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে করজোড়ে প্রার্থনা করি। পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে তারানাথ বাবার মাথার একটি বিল্লপত্র চেয়ে নেয়। তারপর আমরা মন্দিরের বাইরে বেরিয়ে আসি। ঋতু বসন্ত হলেও সূর্য তখন মধ্য গগনে। ফাল্গুনের আগুন তাতে পথের মাটিতেই আর পা রাখা যাচ্ছে না। তাও আমরা সেই অবস্থাতেই মন্দিরের চতুর্দিকে সেই পুরোহিতকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাই না। তবে আমাদের অস্থির মনে হন্যে হয়ে কিছু খুঁজতে দেখে এক আদিবাসী মহিলা আমাদেরকে জিজ্ঞেস করেন, কি খুঁজছিস বেটা? মহিলা প্রশ্ন করলে আমরা দাঁড়াই। তারানাথ উত্তর দেয়, হ্যাঁ, একজন পুরোহিতকে খুঁজছি। মধ্যবয়সী মহিলা, মুখে দীনতার ছাপ, অযত্নে দেহের চামড়া শিথিল হয়ে পড়েছে। পরনে জীর্ণকায় এক বস্ত্র, কিন্তু তবুও মনে কি ভীষণ মানবিকতা। মানুষকে সাহায্য করার প্রবল ইচ্ছা নিয়ে সে জিজ্ঞেস করছে, বাউন ঠাউরে? মহিলা রাস্তার পাশে পড়ে থাকা কাঠপাতা সংগ্রহ করছিল। তাকে দেখে স্থানীয় মনে হওয়ায় আমি বলি, হ্যাঁ, বেশ বয়স্ক, মাথায় জটাজুটো, মুখভর্তি দাড়ি, কোপ, পরনে গেরুয়া বস্ত্র। আমার দেওয়া বর্ণনা শুনে মহিলার মুখ দেখে মনে হয় সে কিছুটা আন্দাজ করতে পেরেছে। তাই তারানাথ বলতে শুরু করে, কপালে রক্ত চন্দনের তিলক আর হাতে দণ্ড ছিল ওনার। তারানাথের মুখে পুরোহিত সম্পর্কে শেষ দুই বর্ণনা শুনে মহিলা বেশ আশ্চর্য কণ্ঠে বলে, তিরু বাবা? মহিলা তিরু বাবা বলে বেশ কিছুক্ষণ থামে। তারপর খুব ধীর কণ্ঠে আবার বলে, তোরা তো তিরু বাবার কথা বলছিস বটেক। তার মুখে নামটা শুনে আমি জিজ্ঞেস করে ফেলি, তা ওই তিরু বাবাকে কোথায় পাবো বলো দেখি? কোথায় পাবি তারে? তারে তো তার পরিবারও খুঁজছে বটে। তার কথা শুনে আমরা ভীষণ অবাক হই। আজ এক সপ্তাহ হয়ে গেল বটে। তিরু বাবা আর এই দূরের এক কুটিরে থাকতো যে শ্যামু বাবা, ওদের দুইজনরে খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্যামু বাবা মানে শ্যামনিধি ঠাকুর? তারানাথের কথা শুনে আদিবাসী মহিলা জানায়, হ্যাঁ, গায়ের লোক তারে শ্যামু বাবা বলেই শোধায়। এমনিতেই বছরখানেক আগে থেকে মাঝে মাঝে গায়ের লোকের হাঁস, মুরগি, গরু হারাই যাচ্ছিল। তখন আমরা গায়ের মানুষ ভয় পেল, অতটা ভাবিনি বটে। কিন্তু এই 6 মাস হলো গায়ের বেটি, শিলা, বুড়াগুলাও মাঝে মাঝে গায়েব হওয়া শুরু হলো। গায়ের সব মানুষ আর বাকি মুনি ঋষিরা এই তিরু বাবা আর শ্যামু বাবার কাছে যায়। গায়ের রটনা তারা আগেই শুনেছিল, তাই তারা সকলকে সাবধান তো করেছিল বটে। কিন্তু কেউ সে কথা শুনল না, যে যার মতো করে চলতে লাগলো। হারাই যাওয়া মানুষদের সাথে গায়ের লোকদের দেখাও হতো, কিন্তু তারপর আর তাদের খুঁজে পাওয়া যেত না। ওই যে আবার মাঝের মধ্যে হারাই যাওয়া মানুষ যাকে দেখা দিত, সেও আবার হারাই যেত। তার মধ্যে শ্যামু বাবা, তিরু বাবা গণনা করি কি সব জেনেছিল। ওরা সব ঠিক করতেই ওই লোধাশুলি জঙ্গলে যাচ্ছিল, আর তারপর থেকেই ওদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না বটে। মহিলার মুখে সব শুনে তারানাথের কপালে ভাঁজটা মিলিয়ে যায়। সে বলে, আচ্ছা, এবার বুঝলাম আসলে বিষয়টা কি হচ্ছে। আমি বোধ হয় এবার বুঝেছি। তারানাথ মহিলার কথাগুলো শুনে আপন মনে কথা বলে চলেছে। আমি কথাগুলো শুনতে শুনতেই খেয়াল করি আমাদের পেছনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকেরই মাথায় চাদর মোড়ানো, কারণ মুখ দেখা যাচ্ছে না। কিন্তু তারা যে আমাদেরকেই লক্ষ্য করছে সেটা পরিষ্কার বোঝা যায়।
আমি সে কথা তারানাথকে বলতে যাব কি তার আগেই তারানাথ আমার উদ্দেশ্যে বলল, বিভূতি, আর সময় নেই। আমি বুঝে গেছি কি করতে হবে। আমাদের যেতে হবে, বুঝলে? চলো তাড়াতাড়ি। তারানাথ কথাটা বলে আর থামে না, দ্রুত বেগে হাঁটতে শুরু করে। আমিও তার পিছু পিছু হেঁটে যাই। তার গতিবেগের সাথে তাল মিলিয়ে হাঁটতে আমার একটু সমস্যাই হচ্ছিল, কিন্তু ওই যে প্রয়োজনে পঙ্গুকেও গিরি লঙ্ঘন করতে হয়, তেমনি আমাকেও হাঁটতে হচ্ছিল। নির্জন জঙ্গল, সরু মেঠো পথ বেয়ে প্রথমে আমরা শ্যামনিধির কুটিরে আসি। সেখানে এসে তারানাথ তার পোঁটলা থেকে কখনা ফল বের করে আমায় দিয়ে বলে, এই কখানা ফল খেয়েই ক্ষুধা নিবৃত্তি করতে হবে বিভূতি। আগের দিন ক্ষুধার ক্লান্তি বোধ করলেও আজ সেই ক্লান্তি আর নেই। আজ মনে কেবল একটাই সংকল্প, যেভাবেই হোক কিশোরীকে উদ্ধার করতে হবে। তাই তারানাথের উদ্দেশ্যে বলি, খিদে নেই ঠাকুরমশাই, কিচ্ছু ভালো লাগছে না। ভালো লাগার জন্যে নয় বিভূতি, ঠিক থাকার জন্যে খাও। কিশোরী যে কখন আমার অভিন্ন হৃদয়ের বন্ধু হয়ে গেছে তা আমি আগে বুঝিনি। আজ সে নেই বলে তার অনুপস্থিতি বেশি করে অনুভব করছি। তবে মন না মানলেও তারানাথের কথা রাখতে ফল একটু দন্তকর্তন করতেই হয়। আসলে যত যাই হোক, আমার তো কিশোরীর জন্যেই তারানাথের সঙ্গে পরিচয় হয়, আর সেই কিশোরী আজ নেই। হে কি করে হয়? এসব নানান চিন্তা ভাবনা তারানাথের ধ্যানের পর সময় সন্ধ্যার দিকে অগ্রসর হতে শুরু করে। আমরা লণ্ঠন আর মশাল হাতে যাত্রা শুরু করি। শুক্লাপক্ষের সন্ধে, তাই আকাশে চাঁদের উপস্থিতি রয়েছে। আমরা সেই চাঁদের আলোকে সঙ্গী করে এগিয়ে চলি লোধাশুলির জঙ্গলের দিকে। শ্যামনিধির কুটির থেকে বেরিয়ে বেশ খানিক পথ পেরিয়ে আসি, তাও পথ শেষ হয় না। আমি ক্রমশ পথের ক্লান্তিতে কাতর হয়ে পড়ছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম এক মধুর বাঁশির শব্দ। সে শব্দ এতই মধুর যেন মায়া ধরানো। কর্ণকুহরে সে শব্দ প্রবেশ করার সাথে সাথেই মন উথাল পাথাল করে উঠল। মনে ভাবলাম তারানাথকে শুধাই, এ কি সত্যিই বাঁশির শব্দ? কিন্তু শোধনোর আগেই আবার মনে পড়ে গেল যে সে বলেছিল এখানে সবই মায়া, যা দেখতে পাচ্ছি সবই মায়ায় বেষ্টিত। তাই চুপ করে রইলাম। আরো বেশি চুপ রইলাম যে কারণে, সেটা হলো তারানাথের ভাবগতিক। তাকে দেখে আমার একবারও মনে হয়নি যে সেও এই মাতাল করা বাঁশির শব্দ শুনতে পাচ্ছে। কিন্তু আমার সে ভুল ভাঙল যখন তারানাথ অস্থির কণ্ঠে বলল, শুনতে পাচ্ছ বিভূতি? ওই যে হাওয়ায় বাজছে বংশীর সুর, যে পিয়ালের পাতা নড়লে অমন মধুর মন ভরানো শব্দ হয়, সেই হলো বংশী পিয়াল বৃক্ষ। কিন্তু এই এত বড় লোধাশুলির শাল পিয়ালের বনে সেই গাছ চিহ্নিত করা বড় কঠিন। কোন কি উপায় নেই ঠাকুরমশাই? আমার কথায় তারানাথ হয়তো ভয়ের ছোঁয়া স্পষ্ট বুঝতে পারে, তাই আমায় সান্ত্বনার সুরে বলে, হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। তাকে খুঁজে পাওয়ার একটাই উপায়। যে গাছ থেকে মনে হবে বাঁশির শব্দ হচ্ছে, সেই গাছেই গঙ্গা জল ছিটাতে হবে। জল ছেটানোর পর যদি সেই গাছ সত্যি বংশী পিয়াল না হয়, তবে আর বাঁশি বাঁচবে না। আর যদি সত্যি বংশী পিয়াল হয়, তবে বাঁশির সুর আরো বৃদ্ধি পাবে। মন থেকে মস্তিষ্কে পৌঁছে যাবে সেই সুর। তবে হ্যাঁ, সাবধান, মায়ায় নিবদ্ধ হলে কিন্তু হবে না। মনকে আত্মনিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যের নিয়ন্ত্রণে গেলেই সমস্যা। তারানাথের কথা শুনে আমি আশ্চর্যের সুরে বলি, আমি ছেটাবো গঙ্গা জল? না, তুমি একা নও, আমিও ছেটাবো। এটাই লোধাশুলি জঙ্গলের পশ্চিম প্রান্ত। কথা মতো এখানেই আছে সেই বংশী পিয়াল বৃক্ষ। ভয় নেই, তোমার কাছে রুদ্রাক্ষ রয়েছে। ওটি অষ্টমুখী রুদ্রাক্ষ, তোমার কোনো ক্ষতি হবে না। শুধু ওটা কাজ ছাড়া করবে না কিন্তু।
আমাকে কথাটা বলেই তারানাথ হাতের মশালটা নিচে মাটিতে পুঁতে দেয়। পোটলা থেকে একটা মাটির ঘট বের করে হাতের কমণ্ডলু থেকে কিছুটা জল তাতে ঢেলে জলপূর্ণ ঘটিটা আমার হাতে দিয়ে বলে, এই নাও, শুরু করো। আকাশে চাঁদ থাকলেও বড় অদ্ভুত সেই রাত। নির্জনতা শান্তি প্রদান করে, কিন্তু আজকের এই নীরবতা আমাকে বড্ড অস্বস্তিতেই ফেলেছে। কিন্তু কি বা করার, কিছু তো করার নেই। তাই ভগবান শিবের নাম জপ করতে করতে গাছে গাছে জল ছেটাতে থাকি। বেশ কিছুক্ষণ জল ছেটানোর পর একেবারে পশ্চিম প্রান্তে এসে উপস্থিত হই। লণ্ঠনের মৃদু আলোয় একেবারে বাম হাতের শেষের গাছটায় ওম নমঃ শিবায় বলে জল ছিটিয়ে দিতেই বাঁশির সুর উত্তরোত্তর বৃদ্ধি পেতে পেতে মন থেকে মস্তিষ্ক অবধি পৌঁছে যায়। সুরের সঙ্গমে মাথা গুলিয়ে যায় আমার। আমি আর কিছুই দেখতে পাই না, সব অন্ধকার হয়ে যায় চোখের সামনে। শুধু সেই মধুময় বাঁশির শব্দ শুনতে পাচ্ছি কর্ণকুহরে। তারপরেই নিজেকে আবিষ্কার করি এক শূন্য স্থানে। সেখানে কিছু নেই, শুধু ছাই, ভস্ম আর অনেকটা দূরে একটা জ্বলন্ত চিতা। চিতার সে কি লেলিহান শিখা, তার আশেপাশে কত লোক, তারা সবাই অদ্ভুত এক মন্ত্র জপ করছে। সেই মন্ত্রখানা শুনে আমার মনে পড়ে সকালে সীতানালা সন্নিকটে আমার পাশ দিয়ে দ্রুত বেগে হেঁটে যাওয়ার লোকটার কথা। সেও ওই একই মন্ত্র পাঠ করছিল। কি অদ্ভুত ওই মন্ত্র! আমি অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করি কারা ওরা। হেঁটে যাই সেই লোকগুলোর দিকে। কিছুটা গিয়ে দেখতে পাই রামেশ্বর শিব মন্দিরের বাইরে দেখা হওয়া সেই পুরোহিতকে। সে দণ্ড নিয়ে কিছু একটা করছে, আর তার পাশে বসে একটি লোক পুঁথি লিখে চলেছে। খুব কাছে লক্ষ্য করলে বুঝতে পারি সে হিন্দু ধর্মের মহামন্ত্র অর্থাৎ গায়ত্রী মন্ত্রকে উল্টো করে রচনা করছে। মনে হয় তাকে বলি এ মন্ত্র অশাস্ত্রীয়, কিন্তু তা বলার আগেই আমার চোখ অনেকটা দূরে ছায়ের গাদায় বসে থাকা লোকটার উপরে পড়ে। না, দূর থেকে দেখলেও আমার মোটেই ভুল হয় না। আমি ঠিকই দেখি সে কিশোরী, কিন্তু ওই ছায়ের মধ্যেও ভাবে বসে সে কি করছে। এমন প্রশ্ন আমার মনে জাগতেই আমি যখন তাকে ডেকে তার দিকে তাকাই, তখন ওখানে থাকা লোকগুলো আমার দিকে এগিয়ে আসে। আমি এতক্ষণ পরে পরিষ্কার শুনতে পাই তারা বলছে, জয় অন্ধকের জয়, এ জগৎ অন্ধকার, এ অন্ধকের দুনিয়া। আমি তাও চেষ্টা করি কিশোরীর দিকে এগিয়ে যেতে, কিন্তু তার আগেই সেই পুরোহিত তার হাতে দণ্ড দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি পড়ে যাই। তারপর আবার সব ফাঁকা, অন্ধকার। বেশ কিছুক্ষণ পর শিব স্তোত্রম গানে গেল। আমার চোখ খুলে মশালের আগুন আলোয় আমি চেয়ে দেখি সেই পিয়াল বৃক্ষের সামনে তারানাথ মাটির শিবলিঙ্গ নির্মাণ করে সেই শিবের পুজোয় এক মনে উচ্চারণ করছে শিব স্তোত্রম। সত্য সনাতনী পরম বৈষ্ণব মহেশ্বরের নাম পাঠ শুনে আপনা থেকেই আমার হাত জোর হয়ে আসে। আমি শুয়েই প্রণাম করি, কিন্তু তখনই খেয়াল করি তারানাথের অনিষ্ট করবার জন্য যজ্ঞী দৌড়ে আসছে, হাতে এক বিরাট আকায় পাথর। তারানাথের বিপদ দেখে আমি ভীষণ ভয় পেয়ে সেদিকে দৌড়ে যাই, আর সেই দৌড়ে যাওয়াই হয় কাল। দৌড়ে যেতে গিয়ে তারানাথের পাশে থাকা দুধের কলসিটা পড়ে যায়, আর ওভাবে দুধের কলসটা পড়ে যাওয়ার সাথে সাথেই খেয়াল করি কোথায় যজ্ঞী। যজ্ঞী তো কোথাও নেই, যজ্ঞী উধাও। দুধটা পড়ে যাওয়ায় আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি স্তব্ধ হয়ে তারানাথের দিকে তাকিয়ে বসে আছি। তারানাথও বোধহয় বুঝে উঠতে পারছে না কি করা উচিত। এমনকি বাঁশির তীক্ষ্ণ সুরের সাথে ভেসে আসে ধোঁয়া। সেই কুণ্ডলীকৃত সাপের ফণার মতো ধোঁয়া যজ্ঞীর রূপ নেয়। কি বিভৎস তার রূপ! সে সাপের মতো হিস হিসে কণ্ঠে বলছে, বুঝিস না কেন? এ জগৎ তো অন্ধকের, এখানে ভোলানাথের কোনো স্থান নেই।
যেখানে যেখানে শিবের মাহাত্ম্য, সেখানে সেই ঐতিহ্য ধুলোয় মিশিয়ে দিয়ে গড়ে উঠবে এক অন্য জগতের অন্ধকের জগৎ। ওরা অন্ধকের দূত, ফিরে যা। যজ্ঞী হুঙ্কারিয়ে কথাগুলো বলার সাথে সাথে চারিদিকে ধোঁয়ায় ভরে ওঠে। সাথে ধেয়ে আসে ভীষণ হাওয়া। হাওয়ায় মশালের আলো থরথরিয়ে কেঁপে ওঠে, হয়তো আর একটু হলে নিভেই যেত। কিন্তু তারানাথ ত্রিশূলে নিজের হাত কেটে সেই রক্ত দিয়ে শিবের অভিষেক করালে গগন কেঁপে ওঠে। মহাবজ্রপাতে বোধহয় স্বয়ং ভোলানাথ তার ভক্তদের বাঁচানোর জন্যই গর্জে ওঠেন। ঝড় ওঠে, সেই ঝোড়ো হাওয়ার দাপটে চারিদিক অন্ধকার হয়ে যায়। মেঘ ভেঙে বৃষ্টি নামে। আমরা প্রবল ক্লান্তিতে জ্ঞান হারাই। তারপর যখন জ্ঞান ফেরে, তখন লোধাশুলির জঙ্গলে সবে আলো ফুটেছে। আমার পাশেই বসে রয়েছে সেই পুরোহিত। শ্যামনিধি সহ আরো বেশ কিছু লোককে দেখি। আমার জ্ঞান ফিরলে তারানাথ বলে, মহাদেবের আশীর্বাদে তপবন এখন অন্ধকার মুক্ত। কিন্তু কিন্তু কি ঠাকুর মশাই? তপবন তো অন্ধকার মুক্ত, কিন্তু মুশকিল হলো কিশোরী। আমরা অন্ধকের রাজ্যে বন্দী হলেও আমরা কখনো নিয়ন্ত্রণ হারাইনি। কিন্তু সে তো বেহুশ। সে এখন শুধু অন্ধকই নয়, অন্ধক এবং জলন্ধরের সম্মিলিত শক্তির অধীনে রয়েছে। ওকে উদ্ধার করতে গেলে এখন মহা তপস্যা করতে হবে। তার জন্য জানতে হবে সে আছে কোথায়। তাদের কথা শুনে আমার মনে ভয়ের দামামা বেজে ওঠে। আমি কম্পিত কণ্ঠেই জিজ্ঞেস করি, তাহলে এখন উপায়? উপায় কি সেটা জানতে হলে যজ্ঞীকে আহ্বান করতে হবে। যজ্ঞী মারা গেলেও যজ্ঞীর পিণ্ডদান হয়নি। পিণ্ডদান করলে তবেই সে অন্ধক রাজ্য থেকে মুক্তি পাবে। আসলে সেই উপায় জানতে আর গাঁয়ের লোকেদের মুক্ত করতেই আমি আর তিরু এই জঙ্গলে এসেছিলাম। কিন্তু কিন্তু এক দাঁড় কাকে তারায় আমরা দিকভ্রষ্ট হই, আর তারপর হারিয়ে যাই অন্ধকের এই রাজ্যে। শ্যামনিধির কথা অনুযায়ী সুবর্ণ রেখার তীরে যজ্ঞীর শ্রাদ্ধ কর্ম শেষ হয়। গোধূলিক্ষণে যজ্ঞীর কণ্ঠ শুধু বলে যায়, শহর মধ্যে নদীর তীরে ভূতের রাজার ধাম, সেই শ্মশান পাড়ে কোপ পড়বে কিশোরী দূতের নাম। ধাঁধার ছন্দ আমি কিছু বুঝতে না পারলেও তারানাথ বুঝে যায়। সে বলে, কিশোরী শহরেই আছে, কিন্তু আমাদের সেথায় শীঘ্রই যেতে হবে। শুধু তোমরা নও, আমরাও সাথে যাব। আমাদের বিপদ মুক্ত করতে এসে তোমরা আজ সংকটে, তাই তোমাদের একা যেতে দিতে পারি না তারানাথ। আমাদেরও সঙ্গে নাও। শ্যামনিধির কথা শুনে তারানাথ কিছুক্ষণ ভেবে বলে, বেশ, তবে চলো যাওয়া যাক, যা আছে অদৃষ্টে।